আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি তারা প্রতিনিয়ত মিথ্যা বলি। এটা প্রমাণটা কি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা 1 মিনিট একটু কথাগুলো শুনুন। দেখুন, অনেক ভিডিও দেখি অশ্লীল, মানে একটু অশ্লীল বলতে আমি এটাতে বুঝাতে যাচ্ছি একটু খোলামেলা দেখাচ্ছে বা কুরুচিপূর্ণ, একেবারে যে উলঙ্গ অশ্লীল সেটা বলছি না। তারপরও শত শত লক্ষ লক্ষ ইউজার আছে একটা কমেন্টস পাওয়ার জন্য, একটা সাপোর্ট পাওয়ার জন্য, একটা লাইক ফলো পাওয়ার জন্য মিথ্যা বলতেছে। কেমন মিথ্যা বলতেছে? যেটা আমি বলি না, আমি বলতে পারি না, কখনোই বলি নেই। অনেক সুন্দর হয়েছে, বাহবা দিচ্ছে, পাশে আছি, ভালোবাসা অবিরাম, সাপোর্ট করে গেলাম। ভাই, সত্যটা বলতে সমস্যা নেই, সত্যটা বলেন না। আপনি কমেন্টস করেন, আমার ভালো লাগলে কমেন্টস করুন ভালো হয়েছে, আমাকে মন্দ লাগলে আমাকে কমেন্টস করে আমাকে তো বকা দিচ্ছেন না। মন্দ লাগলে আপনি মন্দটা শেয়ার করেন যে ভাই আরও ভালো হতে পারতো, এটা আশা করিনি, এটা রুচিতে বাধে, এটা ধর্মে যাচ্ছে না, এটা সামাজিক না অসামাজিক। ওই সমুদ্র বিচে গিয়ে গোসল করতেছে, গায়ে জামা কাপড় আছে, তো ভিজলে তো নারী পুরুষ সবারই একই অবস্থা, জামা কাপড় অবস্থা কেমন থাকে এটা তো আমি আপনি জানি। সেটা তো দেখছি শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বাহ বাহ অনেক সুন্দর, অনেক সুন্দর আপু, অনেক সুন্দর। এটা এক ধরনের নোংরামি, এটা এক ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, এগুলো একেবারেই নিন্দা করি, এগুলো পছন্দ করি না। আমি বিনয়ের সাথে বলছি, ভাই আপনারাদেরকে যেটা সত্য সেটা বলুন। আপনারা এই সোশ্যাল মিডিয়াকে, এই সোশ্যাল প্ল্যাটফর্মকে এত নোংরা করবেন না। এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, যার সাথে 10 বছরে এই দেশে থেকে যোগাযোগ করতে পারিনি, নাম্বার নাই, কোথায় আছে জানি না, এই প্ল্যাটফর্মে এসে সেই বন্ধুবান্ধবকে খুঁজে পাইছি, কথা বলছি। এটা অনেক অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যদি ভালোভাবে আমরা ইউজ করি। আপনারা সুন্দরভাবে মেসেজ দেন, কত ভাইয়েরা আছে কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, জনদরদি, জনস্বার্থে, জনমানুষের জন্য, ওখানে বাবা দেই। আবার মন্দ হইলে বলি যে এইভাবে এটা করার ঠিক না ভাইয়া, এইভাবে করলে ভালো হইতো, তারও অ্যাপ্রিসিয়েট করা। তা আপনি খোলামেলা দেখতেছেন মেয়েটাকে এমন, দেখতেছেন ছেলেটা এরকম বাজে একটা পোস্ট করছে, সেটাকে আপনাকে বাবা অ্যাপ্রিসিয়েট করবেন। এটা আমি মনে করি ওই নোংরার চেয়ে বড় নোংরামি এসে অ্যাপ্রিসিয়েট করা।